ফার্স্ট অফ অল আই ওয়াজ ইন ক্লাস 10। তখন আর্টস নেওয়া মানে একটা তুমি লুজার বা তুমি লাইফে কিছু একটা করতে পারোনি এরকম। তার উপর যে স্কুলে আমি পড়তাম সেই স্কুল থেকে আর্টস নেওয়া মানে আরে অত ভালো স্কুলে পড়ে কি হলো। তখন আই ওয়াজ লাইক জাস্ট বিকজ আমি একটা চেঞ্জ গুনতে পারিনি, কনফিডেন্সটা যেটা অলরেডি ব্রোকেনই ছিল সেটাকে আরো ভেঙে দেওয়া হলো। তা আমার সামনে তখন যে আরেকটা যে সিনিয়র টিচার ছিলেন তিনি বললেন, না না আসলে ও তো ঘাবড়ে গেছে ওই জন্য ও গুনতে পারেনি আর কি, এরকম কোনো ব্যাপার না। যাই হোক, আমার এই পুরো ইনসিডেন্টটা এখনো মানে পুরো জলের মতো মনে আছে। এবার সবাই জিজ্ঞেস করতে পারে যে এটা খুব ছোটখাটো একটা ঘটনা, সত্যি বলতে কি ছোটখাটোই ঘটনা, তাহলে এটা নিয়ে এত বলার কি আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ঘটনাটা ঘটেছে আজ থেকে 7 বছর আগের ঘটনা, এবং 7 বছর আগের ঘটনা আমার পুরো স্পষ্ট মনে আছে। মানে আমার কাছে মনে হয় না ঘটনাটা খুব একটা ছোটখাটো বলে, যদি হতো তাহলে আমার এই ঘটনাটা এত সুন্দর করে এত ভালোভাবে স্পষ্টভাবে মনে থাকতো না। তো আমার বক্তব্য একটাই, যে যদি না কারোর ভালো করতে পারেন তাহলে প্লিজ কারোর খারাপ করবেন না। টিচারদেরকে স্টুডেন্টরা একটা বড় মাপে গিয়ে দেখে, তারা যখন এরকম কোনো কথা বলে তখন খুবই খারাপ লাগে, কনফিডেন্স ভেঙে যায়। যারা পড়াচ্ছেন আপনাদের অনেক স্টুডেন্ট থাকবে যারা সেম ক্যাপাবিলিটির নয়, অনেকে একটু ভালো ভালো পড়াশোনায়, অনেকে একটু খারাপ, বাট দে অল আর কিডস। তারা বড় হবে, তারা ঠিকই খুচরোর হিসেব করতে শিখে যাবে, তার জন্য তাদের সায়েন্স নেওয়ার প্রয়োজন পড়বে না। আমার জীবনের সমস্ত কাজ, যে কাজগুলো আমার ডেইলি লাইফের প্রয়োজনীয় কাজ, সেই সব কিছু আমি আর্টস নিয়ে আরামসে করতে পারি, আমার এতটুকু প্রবলেম হয় না। ইভেন এমন অনেক কিছু করতে পারি যেগুলো সায়েন্স নিলে আমি করতে পারতাম না। তো এটা ফ্রেন্ডলি রিমাইন্ডার যে এরকম বলবেন না। আপনার যদি মনে হয় যে আপনি তার কনফিডেন্সটাকে বুস্ট করতে পারবেন না তাহলে কিছুই বলবেন না। কিন্তু একজন টিচার হয়ে একজন স্টুডেন্টকে এই ধরনের কথা বলে তার যেটুকু কনফিডেন্স আছে সেটুকুকেও ভেঙে দেওয়া, আই ডোন্ট থিঙ্ক ইটস আ গুড থিং। এটা আগেও বলেছি, আমাদের দেশে একটা সিস্টেম আছে টিচারকে বা বাবা মাকে ভগবানের লেভেলে নিয়ে যাওয়া। আসলে সবাই মানুষ, কেউ ভগবান নয়। তো ভালো টিচার যেমন আমার জীবনে ভুড়ি ভুড়ি আছে, ঠিক আছে, তাদেরকে ছাড়া আমি আজকে মানে অর্ধেকও হতে পারতাম না, তেমন এমন টিচার্সকেও আমি ফেস করেছি ডিরেক্টলি ইনডিরেক্টলি যারা আমার কনফিডেন্স ভেঙে দিয়েছে। তো প্লিজ এরকম টিচার হবেন না। টিচার কেন, যে কোনো মানুষের দিক থেকেও ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন, মানুষের কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করবেন, কঠিন সময় একটু কাইন্ড হওয়ার চেষ্টা করবেন, কারণ চাইলেই রুড হওয়া যায়, রুড হওয়া ইজ নট আ বিগ ডিল। কাইন্ড হতে গেলে অনেক পাওয়ার দরকার। দ্যাটস ইট। অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, তো আজকের জন্য এটুকুই।